ঠিকঠাক চলছে তো? এরা তোমাকে তেমনটাই সম্মান করছে তো যা এসিপি প্রদ্যুম্নকে করতো? স্যার স্যার, কি সম্মান আর কোন সম্মান? যখনই প্রদ্যুম্নের সিটে বসি তখনই মনে হয় যেন জ্বলন্ত আগুনের উপর বসে আছি। এমনই অবস্থা হয় আমার, যেটা ভাববার নয়। এই প্রদ্যুম্ন এদের কি খাইয়ে গেছে কে জানে, দিন রাত এরা ওরই মালা জপ করে। তাহলে কিসের অপেক্ষা আছে তুমি? ওপর থেকে ছাত্রা পড়বে তখন করবে, নিজের হাতে মুঠে নাও এদের। স্যার, এই টিমের শক্তি হলো অভিজিৎ আর দয়ার বন্ধুত্ব। এই দুজনার বন্ধুত্ব যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এই টিম তছনছ হয়ে যাবে। কেউ আর ভয় করবে না এদের। কি জানা গেছে সব? ঠিক আছে, ও যেন ওখান থেকে যেতে না পারে। আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি। আরে এক্ষুনি তো এখানে ছিল, কোথায় চলে গেল? ডাক্তারবাবু, হসপিটালের সমস্ত দরজা বন্ধ করে দিন। এই মালবিকা কোনোভাবে হসপিটালের বাইরে যেন না যায়। মালবিকা, এই দাঁড়াও। মালবিকা, তুই যা। মালবিকা, হাত নামাও নিচে। ওখানেই দাঁড়াও, না হলে আমি নিজেকে শেষ করব। তোমার কিচ্ছু হবে না। চুরি সরাও আগে। দাঁড়াও বলছি। মালবিকা, আমার কথা শোনো। কাছে আসবে না। আমি জানি রোহনের মৃত্যুর অপরাধে তোমরা আমাকে ফাঁসিতে ঝোলাবে, কিন্তু ফাঁসি হওয়ার থেকে বেটার আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। এক মিনিট। আমি কিন্তু সত্যি নিজেকে শেষ করে ফেলবো। মালবিকা, আমি এগোচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এটা সরাও তুমি। না, সরাও বলছি। দাঁড়াও ওখানে। সরে যাও, সরে যাও এখান থেকে। এখান থেকে সরো। এক্সকিউজ মি স্যার, আপনাকে ম্যাম ডাকছেন। হ্যাঁ, আসছি। আরে প্রদ্যুম্ন স্যার এখানে কি করছেন? সিআইডি ছেড়ে এখানে কাজ করছেন নাকি? সিআইডি ছাড়েননি, ছাড়তে হয়েছে। কেন? শুনেছি যে কোনো একটা মেয়েকে বাঁচানোর বদলে উনি ওখান থেকে পালিয়ে গেছেন। রবি, ও নো, তুমি ঠিক আছো তো? রেডি? কুইক ডাক্তারের কাছে নিয়ে যাও। কুইক, চলো। সাবধানে। মালবিকা, এটা কি করলে তুমি? একটা সিআইডি অফিসারের উপরে ছুরি চালালে তুমি, আহত করলো কে? এর শাস্তি কি হবে জানো তুমি? আই সরি স্যার, আমি ম্যামকে মারতে চাইনি স্যার, আমি তো নিজেকে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু কেন? রোহনের উপর আমার সন্দেহ বাড়ছিল যে কোনো কিছু একটা গন্ডগোল আছে। আমি ওকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে কি হয়েছেটা কি, তাই আমি সত্যিটা জানতে ওর কাছে গেছিলাম। কিন্তু আমাদের ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে আমাকে মারার চেষ্টা করেছিল স্যার। আমি নিজেকে বাঁচাতে গিয়ে ওকে আঘাত করি। যদি আমি ওকে না মারতাম তাহলে ও আমাকে মেরে ফেলতো। তোমাকে আমাদের সাথে ব্যুরোতে যেতে হবে। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? আচ্ছা, তাহলে আপনি মিস্টার প্রদ্যুম্ন, তাই তো? যতীনের আঙ্কেল। সরি যতীন, কিন্তু তুমি তো জানো তাই না যে ছুটি চাইলে 15 দিন আগে জানানো দরকার। তুমি যদি এভাবে চলে যাও তাহলে কাজ তো আটকে যাবে। না না ম্যাডাম, আপনার কোনো কাজে আটকাবে না। আমার জায়গায় আমার আঙ্কেল কাজটা সামলে নেবেন। ম্যাম, উনি খুব ভালো একজন মানুষ, আর এই কাজের জন্য উনি একদম ফিট। উনি আগে সিআইডিতে একজন এসিপি ছিলেন। আপনাকে বলা উচিত হবে কিনা ভাবছি। এখানকার যত স্টাফ রয়েছে তারা মন দিয়ে আর সততার সঙ্গে কাজ করে। আমিও খুব সততা আর মন প্রাণ দিয়ে কাজ করব। এমনিতে এই কাজ আপনার সিআইডির কাজের থেকে একদমই আলাদা, কিন্তু আশা করি আপনার ভালোই লাগবে। আসলে এই কাজটা খুব আলাদা নয় সিআইডির কাজের থেকে। ওখানে ওই অপরাধীদের আমি হাতকড়া পরাতাম, আর এখানে অবিবাহিতদের আমি বিয়ের হাতকড়া পরাবো। হ্যাঁ, এই প্রিয়াকে এখনো পাওয়া যায়নি,
আমি দেখতে পাচ্ছি আমার নাক কাটা যাবে এবার। আমি চিত্রলে সাহেবকে বলেছিলাম যে সিআইডির মধ্যে আমি এমন কাজ করব যে এক একটা কেস চুটকিতে সলভ হয়ে যাবে, কিন্তু এখানে প্রথম কেসটাতেই জল ঢেলে দিয়েছে। তোমরা কি আমাকে একটা কারণ বলতে পারো প্রিয়াকে কেন পাওয়া যাচ্ছে না? স্যার, ও সিআইডির নজর এড়িয়ে বেশি দিন থাকতে পারবে না। আমরা ওকে ঠিক ধরে ফেলবো, আপনি চিন্তা করবেন না স্যার। আরে চিন্তা করব না। একে তো চিত্রলে সাহেবের উপকারের জন্য ডুবে রয়েছি আমি, আর তোমরা আমার স্টাইলে কেন কাজ করছো না? এই প্রদ্যুমান স্টাইল এখন পুরনো হয়ে গেছে, ছেড়ে দাও সব। স্যার, ডিটেকশন কি জিনিস আমাদের প্রদ্যুমান স্যারই শিখিয়েছেন। আর যেমন শিখেছি তেমনই তো করবো স্যার। এর অর্থ হলো তোমরা আমার কথা শুনবে না, তাই তো? এসিপি আমি, আর ছড়ি ঘোরাবে প্রদ্যুমান। স্যার প্লিজ, আপনি আমাদের সততার উপর সন্দেহ করতে পারেন না স্যার। আসলে আমরা তো এসিপি স্যারের সাথেই যেতে চেয়েছিলাম, কিন্তু উনিই তো বারণ করলেন। যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। এই তোমরা এসিপি যাওয়ার শোক পালনটা বন্ধ করো তো। ও স্মারক স্তম্ভ বানিও না এখানে। এতগুলো ডিল পড়ে আছে, তার জন্য আমাকে নতুন কিছু ভাবতে হয়েছে। দুটো নতুন অফিসারকে সিআইডিতে ট্রান্সফার করাতে হয়েছে। কি? দুজন নতুন অফিসার? নতুন এসিপি, নতুন শক্তি। দিগ্বিজয়, নতুন অফিসার্স, ভেতরে এসো। এটা আপনি খুব ভালো করেছেন চিত্রলে সাহেব। অন্তত এরা দুজন তো আমার কথা শুনবে। এখন এই কেসটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। শুনেছো তোমরা? সাহেব, এটা আপনি কি করেছেন? কোথার থেকে ধরে এনেছেন এদের? এদের মধ্যে তো একজন জোকার, একজন ফ্রেডি তো এখানে আগেই রয়েছে। আরে তুমি এদের কাজটা দেখো প্রথমে। আপনি আমার বুদ্ধির উপর সন্দেহ করতে পারেন, কিন্তু পুলিশে আমি 25 বছর সার্ভিস দিচ্ছি। আমি দেখেই বলে দিতে পারি, অভিজিতার দয়ায় দুটোর মাথা খেয়ে নেবে। দিগ্বিজয়। স্যার, মালবিকাকে নিয়ে আসলাম স্যার। ও, তাহলে তুমি সেই মেয়ে মালবিকা যে নিজের স্বামীকে প্রথমে খুন করে, তারপর আমাদের লেডি অফিসারের উপর হামলা করে। স্যার ওটা ভুল করে হয়ে গেছে স্যার। এই রোহন আর বিল্লু বিয়ের আগে কতবার দেখা হয়েছে ওদের সঙ্গে? এই ধরুন 5-6 বার। তারপরেও বুঝতে পারো না যে লোকটা ফ্রড? আমি ওর মধ্যে সেই সব গুণগুলো দেখতে পেতাম যেগুলো আমি আমার স্বামীর মধ্যে এক্সপেক্ট করেছিলাম। সেই জন্য আমি ওকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিই। তুমি কোথায় দেখা করতে রোহনের সাথে? বাড়িতে নাকি অন্য কোথাও? স্যার আমরা তো ওই ব্ল্যাক ফিল্ড নামের একটা কফি শপে প্রায় দেখা করতাম। ওখানেও একলা আসতো নাকি ওর সঙ্গে আর কেউ থাকতো? 2-1 ওর বন্ধু অমর এসেছিল স্যার। অমর? স্যার, এই অমর নামটা বারবার আসে। আমার সিআইডির মস্তিষ্ক বলে এই অমর ভিলেন। স্যার, আমরা জানি যে অমরই বিল্লুকে পয়সা দিয়েছিল যে তুই বিল্লু থেকে রোহন হয়ে যা আর মালবিকাকে ফাঁসিয়ে দে। মালবিকা, একটা কথা বলো, তোমার সাথে এই রোহনের দেখা হলো কি করে? ওই নিহারিকা বলে একটা মেয়ে আছে যে আমার প্রতিবেশী, ওই এই সম্বন্ধটা নিয়ে আসে। কোথায় থাকে? স্যার আমার বাড়ির একদম কাছের রোডের ধারেই থাকে। ওই নিহারিকাকে খুঁজে বের করো আর ওই অমরকে টেনে বার করো। এবার বাড়িটা তন্ন তন্ন করে খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আপনারা একটু ভেতরে আসুন। আর কি কি জানেন অমরের ব্যাপারে? স্যার উনি এখানে খুব বেশি থাকতেন না, মাঝে সাঝেই আসতেন। স্যার ও তো ভীষণ কৃপণ ছিল, আমাদের সাথে কথা পর্যন্ত বলতো না। আচ্ছা, তো শেষবার কখন দেখেছেন আপনারা অমরকে? 2 দিন আগে রাতে দেখেছিলাম ওকে। হ্যাঁ, এরপর আর দেখিনি স্যার ওকে। এই মহিলাকে দেখেছেন কখনো ওর সাথে? না স্যার। ভালো করে দেখুন একটু। হ্যাঁ স্যার, একে তো আমি এখানেই দেখেছি, এই ঘরে। কবে দেখেছিলে? 2 দিন আগে রাত্রিবেলা এখানেই ছিল ও। তারপরের দিন সকালবেলা ট্যাক্সি ধরে চলে গেল। ট্যাক্সির নাম্বার মনে আছে? নাম্বার তো দেখিনি স্যার। ট্যাক্সিটার উপরে কিছু লেখা ছিল, কি? বিজি ক্যাব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজি ক্যাব লেখা ছিল স্যার। ওই যে প্রাইভেট ট্যাক্সি হয় না স্যার, যেগুলোকে ফোন করে ডাকে। বিজি ক্যাব? 100% উৎপল বাবু, আপনার স্বপ্ন সত্যি সফল হবে। আরে আপনি আমার উপর বিশ্বাস তো করুন। আমার আপনার উপর পুরো ভরসা আছে। আমি জানি আপনি আমাকে ভালো ছেলেই দেখাবেন। বলছিলাম আমিও বিয়ে করতে চাই। আপনি? খুব চেষ্টা করলাম একটা ভালো ছেলে পাওয়ার, কিন্তু পেলামই না। মা, তুমি একেবারে ঠিক জায়গায় এসেছো। ইনি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজছেন। হ্যাঁ জানি আমি। আপনি কি করে জানলেন? আপনাকে কে বলল? মালবিকা বলেছে। মালবিকা? কে মালবিকা? এটা কি করলে? একদম ঠিক করেছি আমি, না তো আপনার নয়ের জালে ফেসে যেতেন। মালবিকার সাথে যা কিছু ঘটেছিল তা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি হয়েছে? আমরা সিআইডি থেকে এসেছি, আপনার সঙ্গে পরে কথা বলছি। সিআইডি থেকে কিছু গোলমাল আছে নাকি? একদম ঠিক, আপনি যান, নিচে অপেক্ষা করুন। চলো। কিছু মনে পড়লো নাকি আবার মনে করাবো? আর একটুও সময় নষ্ট করলে আর একটা জোরে দেওয়া হবে। রোহন আর ওর পরিবারের সম্পর্কে কি জানেন আপনি? স্যার আমি সত্যি কিছু জানি না স্যার। যদি আপনি কিছু জানেনই না, তাহলে আপনি ওই মালবিকার বিয়ে কি করে করালেন ওই রোহনের সাথে? কমিশনের জন্য স্যার। কে দেয়? স্যার ম্যারেজ বিউরো দেয়। আমি বিয়ের যোগ্য ছেলে আর মেয়েদেরকে ওদের সাথে দেখা করাই, আর ওরা নিজেদের কমিশনে 20% আমাকে দেয়। এই রোহনকে কোথায় পেলেন আপনি? আমার কাজিন রোহনের নাম বলেছিল। কাজিনের নাম? মুত্তু স্যার, মুত্তু। মুথু। এই প্রদ্যুমান একটা ছোট্ট ভুল করে গেছে, বাট সেই ভুলের জন্য আপনি ওকে তাড়িয়ে দিলেন। আমি ওকে জোর করেছি ইস্তফা দেওয়ার জন্য। মানতে হবে স্যার আপনাকে। চায়ের ভেতর থেকে যেমন মাছি তুলে ফেলে দেওয়া হয়, সেই রকমই তুলে ফেলে দিয়েছেন। আমি এটা কখনো বরদাস্ত করতে পারি না যে কোনো সিআইডি অফিসার পিঠ দেখিয়ে পালিয়ে যায়। কাপুরুষ কোথাকার। অন্য আপনি যা কিছু বলতে পারেন স্যার, কিন্তু প্রদ্যুমান কাপুরুষ নয়। এই আমি জানি স্যার। তোমার কি হলো? প্রদ্যুমানকে বের করে তোমাকে এনে বসালাম, আর তুমি এখন প্রদ্যুমানের গুণ গাইছো? প্রদ্যুমান তোমাকে পটিয়েছে? স্যার, গন্ডারের চামড়া আমার, ও আমাকে কি পটাবে? এখন প্রদ্যুমানের কথা বাদ দাও, তাদের কথা ভাবো যাদেরকে প্রদ্যুমান ছেড়ে চলে গেছে। কারা? ওই অভিজিৎ আর দয়া আর সবাই? ওই দুজন, ওরা দুজন প্রদ্যুমানের ভক্ত। ওদের দুজনের ভেতরে আগুন জ্বলছে, যে কোনো সময় দুম করে ফেটে যেতে পারে। তাহলে বার করে দিন না সিআইডি থেকে এদের। না না না, বের করতে পারবো না। এ দুজনকে বের করে দিলে সিআইডি চলবে কি করে? আমি আছি তো স্যার, আমি একাই সামলে নেব সিআইডি কে। আমি তোমাকে এসিবি কিভাবে বানিয়েছি সেটা আমিই জানি। স্যার, আমি কোনো অংশে কম নই স্যার। হ্যাঁ জানি জানি, তুমি আজ পর্যন্ত শুধু 2টো কেস সলভ করেছো, তাই না? আপনি ছাড়া আর অন্য কেউ জানে না স্যার। সেই আর কি। কি জানতে পারলে? স্যার, সিআইডি ছাড়ার পরে এসিপি প্রদ্যুমানের ব্যবহার একদম পাল্টে গেছে। সকালে 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যান, হাতে একটা থলের মতো ব্যাগ থাকে। সন্ধে 7টা-8টা নাগাদ উনি আবার ফিরে আসেন। তোমরা ওর বাড়ির আশেপাশে নজর রাখছো তো? হ্যাঁ স্যার, সারাদিন আমরা ওখানেই ছিলাম। আর ওই অভিজিৎ আর দয়া, ওরা কি দেখা করতে যায় ওখানে? না স্যার, স্যার নতুন জীবন নিয়ে উনি খুব খুশি রয়েছেন এসিপি প্রদ্যুমান। আরে কি এসিপি এসিপি বলে যাচ্ছে তোমরা? উনি এখন এসিপি নন, শুধু প্রদ্যুমান। প্রদ্যুমান ব্যাস। আর কিছুদিনের মধ্যে ওর প্রদ্যুমানের প্লটাও বেরিয়ে যাবে, শুধু ডিউমান রয়ে যাবে, ডিউমান। এটা ভালো বলেছেন স্যার। আচ্ছা, ওই মাঝের 12 ঘন্টাও করেটা কি? সেটা জানি না স্যার। প্রত্যেকদিন সকালে 13 নম্বর বাস ধরে চলে যান। বাসে করে? হ্যাঁ স্যার। প্রদ্যুমান বাসে চেপে? যে লোকটা সারা জীবন গাড়িতে চেপে গেল, সেই লোকটা এখন বাসে চেপে যাচ্ছে। প্রদ্যুমান বাসে? গড়বড় আছে, কিছু একটা গড়বড় আছে।
আমি আগে থেকেই জানতাম যে বাইরে গিয়েও চুপ করে বসে থাকার লোক না, কিছু না কিছু করেই চলবে, কিছু না কিছু করেই চলবে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? কাল সকালে যখন ও বাসে চড়বে তখন তোমরা ওকে ফলো করবে আর দেখবে ও কোথায় যাচ্ছে আর কি করছে। আচ্ছা এটা বলো যে এনাকেই কালকে মালাড থেকে পিক আপ করেছিলে? আগে হ্যাঁ স্যার। এই লোকটা ওর সাথে ছিল? না স্যার, এই লোকটা তো ছিলেন না, ম্যাডাম তো একাই ছিলেন। আচ্ছা, কোথায় ড্রপ করেছিলে তুমি ওনাকে? ব্যান্ড্রার একটা কফি শপে। ব্যান্ডার কাছে কফি শপে? কিন্তু এত সকালবেলা মালাড থেকে কেউ কফি খেতে ব্যান্ডরা কেন যাবে? নাম কি ছিল কফি শপের? স্যার ব্ল্যাক ফিলস ওরকম। স্যার আমরা তো ওই ব্ল্যাক ফিল নামের একটা কফি শপে প্রায় দেখা করতাম। স্যার ব্ল্যাকফিল্ড তো সেই কফি শপটা যেখানে মালবিকা রোহনের সাথে দেখা করতে যেত। আচ্ছা, আর কোনো অদ্ভুত ব্যাপার ঘটেছিল কফি শপের বাইরে ওনাকে ছাড়ার পরে অথবা রাস্তায় গাড়ির মধ্যে? স্যার 6:45 নাগাদ ওনার একটা ফোন এসেছিল। উনি আমার থেকে একটা পেন আর পেপার চাইলেন, তো আমি ওনাকে আমার রাইটিং প্যাডটা দিয়ে দিলাম। ওই প্যাড আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। নিয়ে আসো। ঠিক আছে স্যার। স্যার সকাল 6টার সময় প্রিয়া দেবীর জন্য কেউ কেন কফি শপ খুলতে যাবে? এই কফি শপে কফি ছাড়া অন্য কিছুও তৈরি হচ্ছে। হ্যালো, ইয়েস স্যার। আমরা টার্গেটকে ফলো করছি। টার্গেট এখন রাস্তার উপরেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছে। স্যার পরে কথা বলছি, বাই স্যার। চল। স্যার, এসিপি প্রদ্যুমান এখানে দয়া আর অভিজিতের সাথে নিশ্চয়ই দেখা করবে। আমি এক্ষুনি ক্যামেরাতে রেকর্ড করছি। এমন কিছু করিস না যাতে প্রদ্যুমান আমাদেরকে সন্দেহ করে। পুরো কাজটাকে বুদ্ধিমানের সাথে করতে হবে, নাহলে ডিসিপি চিত্রলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। চল। স্যার, এসিপি প্রদ্যুমান ম্যারেজ বিউরোতে? উনি কি দ্বিতীয়বার বিয়ে করছেন নাকি? আরে না রে ইডিয়েট, আমার মনে হয় প্রদ্যুমান স্যার সিআইডি ছাড়ার পরে ম্যারেজ বিউরোতে চাকরি খুঁজে নিয়েছে। সিআইডির পরে আবার ম্যারেজ বিউরো? স্যার, আর কোনো কাজ পেলেন না উনি? এসিপি প্রদ্যুমান কোনো কাজ অকারণে করেন না, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি ডিসিপি স্যারকে এক্ষুনি ইনফর্ম করি। হ্যাঁ, মঙ্গল শাদি ম্যারেজ ব্যুরো? এটা আবার তোর নতুন কি প্ল্যান প্রদ্যুমান? কি করতে যাচ্ছিস তুই? একটা কথা বলি স্যার, হ্যাঁ হ্যাঁ এখানে কাজ করতে আপনার ভালো লাগছে তো? হ্যাঁ একদম। আর তাছাড়া কাজের মধ্যে থাকলে সময় কেটে যায়। কিন্তু তবুও স্যার, আমি আপনার কথা অনেক শুনেছি। সিআইডিতে আপনি অনেকবার বিপদের সম্মুখীন হয়েছেন, গুলি পর্যন্ত খেয়েছেন, কত গুন্ডাদের জব্দ করেছেন, এমনকি আপনি বম ব্লাস্টিংও চোখের সামনে দেখেছেন। আরে ওসব তো অনেক পুরনো হয়ে গেছে মায়া। কিন্তু তবুও স্যার, সিআইডিতে এত ভালো পজিশনে থাকার পর এখানে এই ক্লার্কের জব করা আপনার অদ্ভুত লাগছে না স্যার? কই না তো। দেখো, যখন আমি সিআইডিতে ছিলাম তখন সমাজের যত অপরাধ দূর করার কাজ করছিলাম, আর এখানে আমি নতুন ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে জড়ানোর চেষ্টা করছি। কারণ কি মায়া, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। সেটা কি স্যার? এখানকার সমস্ত ফাইল আমি দেখেছি, আর এর মধ্যে যত পাত্র আছে না, এরা সবাই পয়সাওয়ালা ঘরের, আর মেয়েরা লোয়ার মিডল ক্লাসের, গরিব ঘরের। এটা কেন?
যেখানে বেশিরভাগ পরিবারই তাদের সমতুল্য পরিবারের সঙ্গে সম্বন্ধ করে। কিন্তু স্যার এটা তো ভালো, গরিব বাড়ির মেয়ে বড়লোক বাড়িতে যাবে, তার ভবিষ্যৎটাও অনেকটা সিকিওর হবে, তাই না স্যার? মায়া, একবার এদিকে এসো। আমি আসছি স্যার। কার সামনে কি বলতে হবে একটু ভেবে চিন্তে কথা বলো। সরি ম্যাম। মিস্টার প্রদ্যুমনের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। ওনাকে বলো আমার কেবিনে আসতে। আপনি আমায় ডেকেছেন ম্যাম? হ্যাঁ, আমি জানি যে এই কাজটা আপনার কাছে নতুন, হয়তো অনেক প্রশ্ন আসছে আপনার মনে। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, প্রত্যেকটা কাজ সঠিকভাবে করবার অভ্যাস রয়ে গেছে তো। অভ্যেসটা ভালো, কিন্তু তাকে আপনি সম্পর্ক জোড়ার ক্ষেত্রে কাজে লাগালে বেশি ভালো হয়। যদি আপনি অপরাধীদের মতো ছেলে মেয়েদের পুষ্টি যাচাই করতে শুরু করেন, তাহলে হয়তো আমাদের এই ম্যারেজ ব্যুরোতে তালা ঝোলাতে হবে। আরে না না ম্যাডাম, এরকম ব্যাপার নয়। আমি তো শুধু পরিবারগুলোর আর্থিক অবস্থা জানার চেষ্টা করছিলাম। আপনি আসতে পারেন। হ্যাঁ, শোনো মায়া, যত পুরনো ফাইলস আর কাগজ আছে অফিসে সব পুড়িয়ে দাও, আর কম্পিউটারেও যত পুরনো ডেটা আছে সব ডিলিট করো। যথেষ্ট নোংরা হয়ে গেছে অফিসটা। আরে চিত্রলেখ বাবু, চিত্রলেখ বাবু, আপনি এখানে? হ্যাঁ প্রদ্যুমন, তুমি তো জমি বসেছো এখানে। হ্যাঁ, খুব খুশি লাগছে তোমাকে। হ্যাঁ স্যার, সত্যি বলতে কি আমার মনে হয় আমি এই কাজের জন্যই হয়েছি। শুধু শুধু এত বছর সিআইডিতে আমি সময় দিলাম। সেসব ঠিক আছে, এখানে কি করে এলে? স্যার ব্যাপারটা কি, যে লোকটা বেকার বসে আছে তার জন্য যে কোনো কাজই ভালো, কিন্তু আমি লাকি ছিলাম। যেই আপনি আমাকে সিআইডি থেকে বের করে দিলেন, আমি এখানে চাকরি পেয়ে গেলাম। তুমি সিআইডি থেকে বেরিয়েছো নিজের কর্মের জন্য। জাসমিনের যদি মৃত্যু না হতো তাহলে তোমার চাকরিও যেত না। এন্ড আই হোপ এর জন্য তুমি আমাকে সারা জীবন গালাগাল দেবে না। আরে না না স্যার, আমার মনে কোনো রাগ নেই। আমি তো এখানে ভালোই কাজ করছি, নিশ্চিন্তে। ও এতটা বদলে গেল কি করে? সন্ন্যাসী হয়ে গেল নাকি? বিপদটা আরো বেড়ে গেল। কি হলো স্যার? না না না, একটা কথা বলো। হ্যাঁ, তুমি তো নিজের বিয়েটা টেকাতে পারলে না, ছেলেটাও বেয়ারা হয়ে গেছিল, আর অন্যদের বিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়লে। একটা কথা বলবো স্যার, বিয়ের ব্যাপারে তো আপনিও পিছিয়ে আছেন স্যার। না, আই এম সরি, একটা কথা বলবো স্যার। কি? দেখুন, আমি এখানেই আছি, যদি আপনি চান তবে। মানে আপনি যদি চান, আপনার জন্য কোনো ভালো প্রপোজাল আমি খুঁজে বের করতে পারি। কিছু হলো? সিরিয়াসলি বলছি স্যার, আপনি এখনো দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। হ্যাঁ সত্যি বলছি। মানে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, সত্যি হবে, হোয়াই নট। দেখো মনের ভেতরে কেমন প্রেম জেগেছে, বোকা। তাহলে এবার করিয়েই দাও। ওকে স্যার। স্যার, হ্যাঁ মায়া, আপনার টেবিলের উপর 3টে ফাইল আছে, আপনার অনেক কাজ পড়ে আছে স্যার। আমি করছি, কিন্তু এনার সঙ্গেও কথা বলার দরকার ছিল। মায়া, হ্যাঁ ম্যাম। তুমি সব সময় দেখেছি এভাবে টাইম পাস করো। আসলে ম্যাম আমি প্রদ্যুমন স্যারকে বলছিলাম যে। চুপ, যাও নিজের কাজ করো। আর মিস্টার প্রদ্যুমন, আপনি তো অনেক কিছু বোঝেন, তাহলে আপনি কি করে টাইম পাস করছিলেন এভাবে? ম্যাম, আমি টাইম পাস করছিলাম না। আরে ইনি আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ, ওই ওনার প্রপোজালের ব্যাপারে একটা ডিসকাস করছিলাম। ও, ঘাটের দিকে তো পা বাড়িয়ে আছে, আর এই বুড়ো চলেছে বিয়ে করতে। আরে আপনি কিছু ভাবছেন? হয় না না,
না না তো, ক্যারি অন। প্রদ্যুমান, ইনি না না, ইনি প্রপোজাল নয় স্যার। আরে আমি এটা বলছিলাম যে তুমি এনার আন্ডারে কাজ করছো কি করে? এ তো ভীষণ কড়া মেজাজের। না না, আপনার মতন নয়, আপনি তো ঠিক আছে ঠিক আছে। আমি বলছিলাম কি যে 2-3 দিনের মধ্যে কি আমি আপনাকে ফোন করব যদি কোনো ভালো প্রপোজাল পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আমি একটু হ্যাঁ। বাঘ কখনো ঘাস খেতে পারে না। এই প্রদ্যুমান কিছু একটা লুকাচ্ছে, কিছু একটা লুকাচ্ছে। স্যার, চমকে দেওয়ার মতো অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি স্যার। ডক্টর সারিকার বিয়ে হয়ে গেছে নাকি? স্যার, আমার নাম হলো অভিজিৎ, আর আমি কাজের সময় এই সমস্ত কথাবার্তা শুনি না। আর এই কথাটা আমাদের এসিপি প্রদ্যুমান স্যারই শিখিয়েছেন। আর যেই কথাটা আমি আপনাদের বলতে এসেছি সেটা শুনলে পরে আপনারা আরো বেশি ধাক্কা খাবেন। স্যার, যে কফি শপে মালবিকা রোহনের সাথে দেখা করতে যেত, ওই কফি শপটা ইলিয়ানার। ইলিয়ানা? প্রিয়ার মেয়ে ইলিয়ানা? ওই প্রিয়া যে নকল বিয়ের র্যাকেট চালাচ্ছে, তার মানে মার মেয়ে মিলে করছে না তো এসব? হ্যাঁ স্যার, যখন আমরা প্রিয়াকে খুঁজতে খুঁজতে ওর বাড়িতে গেলাম সেখানেই ইলিয়ানাকে পেলাম। উনি আপনার মা? হ্যাঁ। আপনার নাম কি? ইলিয়ানা। ওই সময় সে বলল তার মা কি করে তার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। আর এখন এটা। আর শুধু এটাই নয় স্যার, এই প্রিয়াও সকাল সকাল ঠিক 6টার সময় ব্ল্যাক ফিল কফি শপে গিয়েছিল। প্রিয়াও ওখানে গিয়েছিল? হ্যাঁ স্যার। আর যে ট্যাক্সিতে করে ওরা গিয়েছিল সেই ট্যাক্সিওয়ালার কাছ থেকে প্যাড নিয়েছিল আর কিছু লিখেছিল, এই যে দেখুন। 55, 23, 50, 500। 7 জানুয়ারি 20, 13, 86, 25, 40, 785, 29 ডিসেম্বর 20, 12। এটা কোনো পাসওয়ার্ড নয় তো? এখানে তারিখ লেখা আছে, তারিখের সাথে নাম্বারও লেখা আছে। এই তারিখগুলোতে বড় কিছু ঘটতে পারে। স্যার, আমরা এটা নিয়ে অনেক ভেবেছি, আর ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই যে প্রথম নাম্বারটা আছে 55, স্যার এটা কোনো দেশের কোড। 55 ব্রাজিলের কোড স্যার। আর যে 5500 লেখা আগে সেটা ব্রাজিলে যাওয়ার টিকিটের খরচ। মানে 7 জানুয়ারি কেউ ব্রাজিল যাচ্ছে? হ্যাঁ স্যার, নকল বিয়ে দিয়ে নিষ্পাপ মেয়েগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মেয়েদের ফাঁসানো হচ্ছে। এই নিষ্পাপ মেয়েগুলো বুঝতে পারছে না তাদের সাথে কি ঘটতে চলেছে। আর এই যে মাঝখানে 21, 27, 25, 21 লেখা আছে, এগুলো হলো ওই মেয়েদের বয়স স্যার। স্যার, এগুলো আমাদের আটকাতেই হবে। বাহ স্যার বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। কি গভীরে চিন্তা করেন আপনি, আমার মাথায় তো এগুলো ঢোকেই না। স্যার, স্যারের ম্যারেজ ব্যুরোর খোঁজ পেয়েছি যেখান থেকে নিহারিকা মালবিকা সম্বন্ধ পেয়েছে রোহনের। কোন ম্যারেজ ব্যুরোতে? মঙ্গল শাদী ম্যারেজ ব্যুরো। কি? মঙ্গল শাদী ম্যারেজ ব্যুরো? মঙ্গল শাদী ম্যারেজ ব্যুরো? অভিষেক, ওর নাম জ্যোতি। হাই। হাই। আমি তোমাদের দুজনের প্রোফাইল দেখেছি, আর আমার মনে হয় তোমাদের দুজনের জুটি খুব ভালো হবে। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট স্কুলের টিচার। আর আপনি? আমার কাপড়ের ব্যবসা। কি দারুণ, কি সুন্দর। জুটি তৈরি হয় স্বর্গে কিংবা প্রদ্যুমানের টেবিলে, তাই না? চলো যাওয়া যাক। আপনারই কফি শপে আপনাকে যেতে বলছি, চিনতে পেরেছেন তো? হ্যাঁ, এটা আমারই কফি শপ, কিন্তু আমাকে এখানে এনেছেন কেন? আমি আমার মায়ের কোনো কাজের সাথে যুক্ত নই, আর মাও আমার কোনো কাজে ইনভলভ হয় না। আচ্ছা, এই জন্যই আপনার মা অর্থাৎ প্রিয়া দেবী পরশু আপনার কফি শপে এসেছিলেন সকাল 6টার সময়। মা আর এখানে? না, এটা সম্পূর্ণ মিথ্যে। এটাই সত্যি, আর আমাদের কাছে সাক্ষীও আছে। সেই ট্যাক্সি ড্রাইভার
যে প্রিয়া দেবীকে এখানে এই কফি শপের সামনেই ছেড়ে গিয়েছিল, বুঝেছো? প্লিজ চলুন। আরে ম্যাডাম, আপনি এখানে কি ব্যাপার? কি হলো ম্যাডাম, কোনো টেনশন নাকি? ম্যাডামের সঙ্গে পরে কথা বলবেন, আগে আমাদের সাথে কথা বলে নিন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি ব্যাপার স্যার? প্রিয়া কোথায়? ম্যাডাম, ওনার ব্যাপারে তো আমি কিছুই জানি না ম্যাডাম। দেখুন, সত্যি সত্যি বলো। আমরা জানি প্রিয়া দেবী এখানে পরশু এসেছিলেন সকাল 6টার সময়। 6টার সময়? স্যার স্যার এই কফি শপ তো সকাল 6টায় খোলেই না স্যার। সেটাই তো আমরাও জানতে চাই যে প্রিয়া দেবী অত সকালে এখানে কফি শপে কি করতে এসেছিলেন। পরশু এই কফি শপে কোন স্টাফ ছিল? ম্যাডাম, পরশু শপ তো আমিই খুলেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি খুলেছিলেন? হ্যাঁ, কিন্তু প্রিয়া ম্যাডামের এখানে আসার ব্যাপারে আমি কিছু জানি না। আমি ওনাকে এখানে দেখিনি। 10:30টার সময় আমি শপ খুলে দিই, বাকি স্টাফরা 11টার সময় এখানে চলে আসে। যে বিরাট আর ওর বাবা ওই মেয়েটিকে খুব বাজেভাবে মারধর করতো স্যার। ও ফ্রেডি, চিনতে পেরেছো এই লোকদের? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে। তোমরা এখানে কি করছো? কাজ করি স্যার। এটা এটা আপনারা কি করছেন? আপনারা আমার স্টাফদের কেন বিরক্ত করছেন? কি কি করেছে ওরা? কি করেছে? সানিয়াকে চেনো? ওকে ঘরে বন্দি করে ওকে মারধর করতে। কোথায় আছে ও? স্যার ওই স্যার, এই সানিয়াটা কি? সানিয়া একজন অভিষেক, জ্যোতি, আমি এক্ষুনি আসছি। চিত্রলয় বাবু, আপনি বারে বারে এসে আমাকে কেন বিরক্ত করছেন? কারণ আমার পেটে ব্যথা হচ্ছে, আর যতক্ষণ না জানতে পারছি যে তোমার ঘুড়ি এখানে গোত্তা কেন খেলো, ততক্ষণ এটা থাকবে। আপনি চেঁচাবেন না, আপনার বিয়ে হবে না কিছুতেই। চুপ! বিয়ে তো আমি করাবো তোমার। এক্সকিউজ মি। ডিসিপি চিত্রলে ফ্রম সিআইডি। দাঁড়িয়ে থাকো সবাই, নিয়ে জায়গা থেকে কেউ সরবে না। এই ম্যারেজ বিউরোটা আপনার? হ্যাঁ। যে সরল সিধে সাধারণ মেয়েগুলোকে নরকের মুখে ঠেলে দেন বিয়ে করে, তার মানে? জেলে বসে যখন ঘানিটি টানবে তখন বুঝতে পারবে তুমি কি করতে। মালবিকার বিয়ে রোহনের সাথে কে ফিক্স করেছিল? এখানে কত রোহন আর কত মালবিকা আসে, এখন কি করে মনে থাকবে যে আপনি কার কথা বলছেন? মনে থাকবে, মনে রাখতে হবে। যে যে কাস্টমার এখানে আসবে তাদের প্রত্যেকের নাম মনে রাখতে হবে। একটা লোক ছিল যার নাম বিল্লু ছিল, ওর নাম চাঙ্গুও ছিল, আর রাকেশও ছিল, আর জটিয়াও ছিল, আর রোহনও ছিল। মালবিকার সাথে তুমি ওর বিয়ে দিয়ে ওর জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। আমি তো ক্লায়েন্টের কাছে শুধু বায়োডাটা নিয়ে থাকি, ওই বায়োডাটায় যদি তারা ভুল ভাল কিছু ছেপে থাকে তো আমি কি করতে পারি? বায়োডাটা ঠিক আছে না ভুল আছে সেটা আপনাকেই দেখতে হবে, আর প্রত্যেকটা জিনিস চেক না করে, আর একটা যদি বিয়ে এখান থেকে ঠিক হয় তাহলে আমি ম্যারেজ বিয়েতে তালা লাগিয়ে দেব। আমি আবার আসবো, সব ফাইলস, সব কম্পিউটার চেক করব। আজ থেকে এই ম্যারেজ বিউরোতে আমাদের যাওয়া আসা লেগেই থাকবে। অ্যান্ড মিস্টার প্রদ্যুমন, আপনার ওপরেও আমাদের সন্দেহ থাকবে। আর একটা চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আবার খুব শক্ত দেন না। চল সুধীর, কালকে দেখা হচ্ছে। চল। বইটা তো আমি পড়েই ফেলেছি, আমি চললাম, কালকে তোকে ফেরত দিয়ে bye। দিচ্ছি। ঠিক আছে। স্যার, আপনি বাড়ি যাবেন না? অফিস বন্ধ করবার সময় হয়ে গিয়েছে। ব্যাস এই তো যাচ্ছি। ভালো। ম্যাম, সবাই চলে গেছে? ঠিক আছে, চলো চলো। তুমি যাবে আমার সঙ্গে? ড্রপ করে দেবো ঠিক তোমায়? আছে ম্যাম, আপনি আমায় ড্রপ করে দিন। চলো একসাথেই যাই। একটু আমার ব্যাগটা নিয়ে যাও না, আমি হ্যাঁ আসছি। ম্যাম। হ্যালো, দিনকে দিন সমস্যা বেড়েই চলেছে। হ্যাঁ, ওই ডিসিপি সাহেব এসে চেক করে গেছেন। ওরা নিশ্চয়ই আমাদের সন্দেহ করছে। হ্যাঁ, কিন্তু যেভাবেই হোক টার্গেট পূরণ করতেই হবে। ওকে। সিকিউরিটি, হ্যাঁ ম্যাম। একবার এদিকে এসো। ওপরে কেউ আছে? উপরে তো কেউ ছিল না ম্যাম, তালা তো আমি নিজের হাতে বন্ধ করেছি। না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আছে। চলো দেখে গিয়ে। হ্যাঁ, চলো। চলো। কেউ তো ছিলই এখানে, কেউ তো নিশ্চয়ই এসেছে এখানে। ম্যাম, আমি বলেছিলাম না এখানে কেউ নেই। এটা আপনার মনের ভুল। মনের ভুল ব্যাটারির মতো জ্বলে না, বুঝেছো? কেউ না কেউ তো নিশ্চয়ই এসেছে এখানে। মনে হচ্ছে ডিসিপি চিত্রলের হুমকি দেওয়ার পর ম্যাম একটু ঘাবড়েই আছেন। চলো। মহিলাদের গায়ে হাত তোলা, হ্যাঁ? মহিলাদের গায়ে কেউ হাত তুললে এবার এমন কঠিন শাস্তি দেওয়া হবে আগামী 7 পুরুষ মনে রাখবে। আরে 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 কি অবস্থা করে দিয়েছে এই বেচারাদের। দয়া, তোমার প্রাণে কি একটুও দয়া নেই? স্যার, এরা নিরীহ নির্দোষ মেয়েদেরকে মারধর করে স্যার, গায়ে হাত তোলে তাদের। সানিয়াকেও মেরেছে, প্রায় আধমরা করে ছেড়েছে এই দুজনে। সানিয়া কোথায়? স্যার সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আরে ছেলে যদি না জানে, বাপ তো নিশ্চয়ই জানবে। আমরা কিচ্ছু জানি না স্যার। অমরে আমাদের টাকা দিয়েছিল এসব করবার জন্য। ও
আমাদের যা করতে বলেছিল আমরা করেছিলাম। এই কথাটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে অন্যায় কাজ করছে, তাকে শোধরানোর বদলে তাকে সাহায্য করে যাচ্ছ তুমি। এটা কোন র্যাকেট? কি করো তোমরা মেয়েদের সাথে? আমরা এসব কিচ্ছু জানি না স্যার। এর পুজোটা একটু কম হয়ে গেছে দয়া। আমি শুধু এইটুকুনি জানি যে সানিয়া ক্যানাডিয়ান এমবেসিতে যাবে ভিসার জন্য। ক্যানাডিয়ান এমবাসি? হ্যাঁ স্যার, 14ই জানুয়ারি ওকে কানাডায় পাঠানো হবে। স্যার, তাহলে তো অমরা নিশ্চয়ই কালকে ওর সঙ্গে যাচ্ছে। চলো তাড়াতাড়ি সানিয়াকে বাঁচানোর ব্যবস্থা করো। আর এই প্রিয়া, প্রিয়া কোথায়? সত্যি জানি না স্যার, আবার সেই জানি না। সত্যি জানি না বল, কোথায় আছে ও? স্যার। স্যার ওই দিন যখন প্রিয়া কফি শপে এলো, তো আমাকেও সেদিন বললো যে ও কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হচ্ছে, কারণ আপনারা ওকে খুঁজছেন। ওফো, এই অমর কোথায় চলে গেছে? এখনো অব্দি আসছে না কেন? এসে যাবে ম্যাডাম, এসে যাবে। সরি ম্যাডাম, ট্রাফিকে আটকে গেছিলাম। কি হয়েছে, এত টেনশন কিসের? ফরগেট অল দ্যাট। দেখো, কিছুদিনের জন্য আমি আন্ডারগ্রাউন্ড হচ্ছি। আন্ডারগ্রাউন্ড? কেন? সিআইডি আমার উপরে সন্দেহ করছে, আমার উপরে ওরা নজর রাখছে। দেখো, আমার অনুপস্থিতিতে আমাদের কাজ বন্ধ করা চলবে না। যতগুলো বিয়ে ঠিক করা হয়েছে সেই সব কটা বিয়ে হওয়া চাই, ওকে? বুঝেছি ম্যাডাম, হ্যাঁ, আমি সব সামলে নেব। ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাডভান্স টাকা নিয়ে বসে আছি। ওকে ওকে ম্যাডাম। গেট ইট? আর একটা কথা, আমাকে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করবে না। যদি প্রয়োজন পড়ে আমি যোগাযোগ করব তোমাদের সাথে। গেট ইট? ইয়েস ম্যাম। ইউ জাস্ট কিপ গোয়িং। স্যার, ভীষণ ভয়ঙ্কর মহিলা উনি। এরা কি করে জানো? ওই মেয়েদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে। একটা মেয়ে মনে মনে কতই না স্বপ্ন দেখে বিয়ের আগে, এটাই ভাবে যে এই নতুন জীবন ওর জন্য খুশিতে একেবারে ভরে উঠবে। কিন্তু তোমাদের মতন লোক ওদের জীবন শুধু চোখের জল আর যন্ত্রণায় ভরিয়ে দাও। এই প্রিয়া মেয়েদেরকে কোথা থেকে নিয়ে আসে, যদি সেটা জানতে পারা যায় তাহলে প্রিয়াকে পেয়ে যাব। হ্যালো, আমি ফটোগ্রাফ পাঠাচ্ছি, চেক করে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরে তোমাকে ফোন করছি। মনে হচ্ছে কেউ এসেছে। আরে অভিজিৎ, দয়া, এসো এসো। স্যার, আমরা এসে ডিস্টার্ব করলাম না তো? একদম নয়, আমার খুব ভালো লাগছে তোমাদের দুজনকে দেখে। বলো, তোমাদের দুজনে কেমন চলছে? হ্যাঁ, চলছে স্যার, ব্যাস আপনাকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। এসিপি দিগ্বিজয় যখন আপনার চেয়ারটায় বসে মাথায় আগুন জ্বলে যায়, তখন মনে হয় চিত্রলেখ স্যারকে ইস্তফা দিয়ে দিই। না 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 অভিজিৎ, দয়া, তোমরা এই ভুল কোনোদিন করবে না। এখন তো শুধু তোমরাই আছো, লোকরা তো তোমাদের কাছেই আশা করে বসে আছে যে অপরাধের বিরুদ্ধে লড়াইটা তোমরাই চালিয়ে যাবে। স্যার, অন্যায়ের বিরুদ্ধে তো আমরা সবাই লড়াই করছি, কিন্তু আপনি চলে আসার পর আমাদের ক্ষমতা অর্ধেক হয়ে গেছে স্যার। নিজেদের অনাথ বলে মনে হচ্ছে আমাদের। সময় কারোর জন্য থেমে থাকে না দয়া, আর কয়েকদিনের মধ্যে তোমাদের অভ্যাস হয়ে যাবে আমাকে ছাড়া কাজ করার। না স্যার, এরকম বলবেন না স্যার। আমাদের তো এখনো আশা আছে যে একদিন না একদিন আপনি সিআইডিতে ফিরে আসবেন স্যার। অভিজিৎ, আচ্ছা ও কথা ছাড়ো, কি খাবে? চা, কফি বা ঠান্ডা? হ্যাঁ, না না স্যার, আমাদের কিছু চাই না। আপনি কেমন আছেন শুধু দেখতে এসেছিলাম। কেমন আছি? একদম ঠিক আছি, দেখো ফিট, তাই না? এখন কেমন কাটছে স্যার? আরে কিছু না,
সকালে উঠি, হাঁটতে যাই, তারপরে ওখান থেকে ফিরে এসে গাছে জল দিই, তারপরে কিছু বই পড়ি, কিছু কিছু মানুষকে উপদেশ দিই, তারপরে সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়ে বাড়ি ফিরে আসি। তাছাড়া কি বা করবো? হ্যাঁ, করতে তো পারেন আপনি অনেক কিছুই স্যার। আমরা জানি যে আপনি এত সহজে হার মানার পাত্র নন। স্যার, আপনি তো আমাদের এখন বলতে পারেন যে কি হয়েছিল ঠিক। দয়া দয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, কিন্তু কখনো যদি আমাদেরকে প্রয়োজন হয় স্যার, বলবেন স্যার আমাদের। হ্যাঁ, দাদা, আমার স্ত্রীর খুব শরীর খারাপ, প্লিজ আমাদের একটু আগে যেতে দিন না। এক্সকিউজ মি স্যার, আমাদের ভিসা? আপনাদের ভিসা তো রেডিই আছে, কিন্তু আপনি কোথায় যেতে চান মিস্টার অমর? বিহার জেল না আর্থার রোড জেল? আপনি? সচিন, অমর তো উঠতে চায়। এত তারা কিসের মিস্টার অমর? নিজের সিকিউরিটি তো চেক করে নিন। আপনারা?